হ্যালো বন্ধুরা, টিপ সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাপস। আজকের ভিডিওতে কোটুলারের একটি একদম কমন কম্পোনেন্ট যেটা সব ধরনের অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়ে থাকে, নোটিফায়ার, তার সম্বন্ধে পুরো ডিটেলস আলোচনা করব। তো এই নোটিফায়ারের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকায় সেই নোটিফায়ারকে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না, তো আমি কয়েকটা ভিডিও বানাবো। তো আজকে তার প্রথম পার্ট। তো চলুন ভিডিওটা শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আগামীতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এতদিন পর্যন্ত আমাদের এই লিস্ট পিকার পর্যন্ত ভিডিও বানানো হয়ে গেছে। আজকে এই নোটিফায়ারটা নিয়ে কাজ করবো। তো চলুন নোটিফায়ারটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই। তো সেখানে নোটিফায়ারটা যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম, সেখানের মধ্যে কিছু প্রপার্টিস পার্টে আমরা দেখে নিতে পারছি, কিছু জিনিস আছে। তো দেখে নিই কি আছে এখানে। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি ভ্যারিয়েবল হোয়াইট রেখে দিচ্ছি। এখানে লাইট থিম, এটা ইউজ করলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেখাবে সবসময়। তারপর এখানে এটার মানে হলো আমরা দেখবেন অনেকটা অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি শো অ্যালার্ট। এই শো অ্যালার্টটাকে লং ভাবে শো করাবে না শর্ট ভাবে শো করাবে, সেটা এখান থেকে ডিসাইড করতে পারি। তো বাই ডিফল্ট তো থাক, টেক্সট কালারটাকে আমরা এখান থেকে সেট করতে পারি এবং এখানে আমরা ফন্টগুলো চেক করে নিই, কোন ফন্টগুলো আমরা দিতে চাই আমাদের নোটিফায়ারের মধ্যে। ঠিক আছে, তো আমার বাই ডিফল্ট যা আছে তা থাক। এখানে টাইটেলের কালার এবং টাইটেলের ফন্টটাও চেঞ্জ করতে পারি। তারপরে ইউজ ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে অলরেডি টিক করে রাখবেন, তাহলে অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ মানে আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী সেটা থাকবে এবং সেগুলা হলো যদি এক্সট্রা কোনো ফন্ট আমরা আপলোড করে থাকি। এতটুকু ছিল আমাদের প্রপার্টিস পার্ট। তো প্রপার্টিস পার্টে তেমন কোনো কিছুই নেই, শুধুমাত্র ডিজাইনের জন্য কিছু জিনিস আছে। তো চলুন আমরা ব্লক পার্টে চলে যাই। ব্লক পার্টে চলে যাওয়ার পর এখানে স্ক্রিন 1 যখন ইনিশিয়ালাইজ হবে তখন আমরা এখান থেকে কাজ শুরু করব। তো চলুন আগে আমরা নোটিফায়ারের মধ্যে দেখে নিই কি কি ব্লকগুলো আছে। তো আমরা নোটিফায়ারের একদম উপরে চলে গেলাম। অনেক ধরনের ব্লক মিলে এই নোটিফায়ারের এই কম্পোনেন্টটা তৈরি হলো। এখানে আফটার চলে যে ইয়েলো কম্পোনেন্ট, এগুলো তো সব পার্পল কালারের পর এগুলোর কাজ করার পর সেগুলোর কাজ আমাদের। তো আমরা এখান থেকে প্রথম থেকে কাজটা শুরু করছি। এখানে ক্রিয়েট কাস্টম ডায়লগ, ক্রিয়েট চয়েস ডায়লগ, এই দুটো নিয়ে আজকে বিশেষ করে আলোচনা করছি। এখানে এই দুটার মধ্যে দুটো একটু ব্যতিক্রম কাজ করে, একটু ব্যবহারটা একটু ব্যতিক্রম। তো আমরা দেখে নিই প্রথম একটা এবং দ্বিতীয়। তো আমরা প্রথম এটার কাজ দেখে নিই। আমরা প্রথমে এখানে কি পেলাম, কম্পোনেন্ট, মানে আমরা যে কোনো ধরনের কম্পোনেন্ট বানিয়ে এবং সেটাকে আমরা নোটিফায়ারের সাথে শো করাতে পারি। তো চলুন ছোট্ট একটা কম্পোনেন্ট বানিয়ে নিই। এখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, এখানের মধ্যে আমরা লেআউটে চলে গেলাম, জেনারেলে গিয়ে এখান থেকে চলুন একটা কার্ড ভিউ নিয়ে নিই। কার্ড ভিউর মধ্যে আমি হাইট এবং উইডথ একটা হিসাব করে দিয়ে দিচ্ছি। এখানে মনে করুন হাইট দিয়ে দিচ্ছি আমি 50% এবং উইডথ দিচ্ছি ফুল। ঠিক আছে, এটা ফুল দিতে পারি বা আমরা এখানে 70% দিতে পারি। যেহেতু আমরা এটা নোটিফায়ারের শো হবে তো সেটাকে একটু ব্যতিক্রম করা ভালো, তো আমরা এখানে 80% দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কালারটা চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি। চলুন এখানে কালারটা কোথায় পাবো, উপরে গিয়ে কালারটা পেয়ে যাব। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন আপনার স্মোক কালারের মধ্যে আছে। এখানের মধ্যে আমরা যদি চাই একটু কালারটাকে বাড়িয়ে দিতে, তো সেটা আমাদের কোনো অসুবিধার কোনো ব্যাপার না, আমরা বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা স্মোকের উইথ আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। কাট ভিউর কাজগুলো আমরা পরে দেখে নেব কিভাবে করতে হবে। তো চলুন ছোট্ট একটা নোটিফিকেশনের মধ্যে এখানের মধ্যে প্রথম আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ইউজার ইন্টারফেস থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, দেন একটা লেবেল নিয়ে নিচ্ছি, দেন একটা বাটন নিয়ে নিচ্ছি। ছোট্ট একটা ইউজ করব। এখানে আমি এটাকে সেন্টার করে দিচ্ছি কাট ভিউর যে আইটেমগুলোকে, এবং এখানে যে ইমেজটা আছে ইমেজটাকে আমি 150 পিক্সেল সেট করে দিচ্ছি এবং এখানের মধ্যে একটা পিকচার ডাউনলোড করে রেখেছিলাম, সেই পিকচারটাকে আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এবং এই যে লেভেল আছে লেভেলের মধ্যে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি বা চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি টিপ সলিউশন, এবং একটা ফ্রন্টটা আমরা একটু চেঞ্জ করে নিই। এখান থেকে 20 এবং বোল্ড করে দিচ্ছি বাস, এবং এটাকে হোয়াইট ফুল করে দিচ্ছি, সেন্টার করে দিচ্ছি আমরা, তাহলে এটা মিডিলে চলে আসবে, দেখতে একটু সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি জাস্ট সুন্দরের জন্য একটু করছি। আর বাটনটা যেরকম আছে সেরকম থাক, এখানে কালারটাকে আমি একটু হোয়াইট করে দিচ্ছি বাস, দেখতে অনেকটা কুল লাগছে। ঠিক আছে, বাটনটাকে যদি একটু চেঞ্জ করে নিই তাহলে পুরোটাই চেঞ্জেবল হয়ে যাবে। আমরা বাটনটাকে হোয়াইট কালার দিচ্ছি এবং টেক্সটটাকে আমরা দিয়ে দিচ্ছি, ডান লিখে দিচ্ছি এবং কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি এই কালারটা। তাহলে এইভাবে আমাদের একটা
ডিজাইন তৈরি হয়ে গেল। তো চলুন এবার আমরা কম্পোনেন্টটাকে কিভাবে কাজে লাগাবো সেটা দেখে নিই। এবার এখানে কম্পোনেন্ট আমরা কোনটা ছিল, এখান থেকে আমরা কার্ড ভিউ, আমরা কার্ড ভিউটাকে শো করাতে চাই, এখান থেকে কার্ড ভিউটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেবেন। এবার যদি চাই আমরা এখানে টাইটেল বারে কোনো কিছু শো করাতে, তো আমরা সেটা করাতে পারবো। ধরুন আমি এখানে আবার টিপ সলিউশন দিয়ে দিচ্ছি, টিপ সলিউশন, এবং বাটনের মধ্যে আমরা ডান লিখতে পারি, ক্যান্সেল বাটন টেক্সট, এখানে ক্যান্সেল বাটনটা আমরা সেট করে দিতে পারি। তো এখানে ক্যান্সেল বাটনে নো দিয়ে দিচ্ছি, জাস্ট একটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বসাবেন। এখানে ক্যান্সেলেবল এটাকে আমরা এখানে ক্যান্সেলেবলটাকে প্রথমত আমি ট্রু করে দিচ্ছি, বাকিটা বুঝিয়ে দিব এখানে ট্রু ফলসের কারণটা কি। তো এবার দেখুন আমাদের এখানে এটা তৈরি হয়ে গেছে। তো তারপর আমাদের কি করতে হবে, এখানে আরেকটা বাটন নিয়ে নিই, যে বাটনটা ক্লিক করার সাথে সাথে আমাদের এটা শো করবে, ঠিক আছে। এবং এখানে আমাদের ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করার পর সাথে সাথে গায়েব হয়ে যায়। তো এখানে একটা বাটন আমরা কোথায় নিয়েছিলাম, বাটন টু যখন ক্লিক করবে, যদি বাটন টু ক্লিক করা হয় তাহলে নোটিফায়ারে চলে যাবে। নোটিফায়ারে চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট কাস্টম ডায়লগ, তো আমরা সেই ধরনের একটা কম্পোনেন্ট পাবো, শো কাস্টম ডায়লগ এই ধরনের। তো আমরা ক্রিয়েট কাস্টম ডায়লগ এখানে লেখা আছে, এখানে ক্রিয়েট কাস্টম ডায়লগ লেখা আছে। তো আমরা এখানে খুঁজে পেলে দেখতে পাবো ক্রিয়েট কাস্টম ডায়লগের শো কাস্টম ডায়লগ একটা ব্লগ আছে, এই দেখুন শো কাস্টম ডায়লগ। তো আমরা এটা যখন ক্লিক করবো তো শো হবে, এবং যখন বাটন ওয়ানে ক্লিক করবো আবার আমরা যে কার্ড ভিউটির মধ্যে যেই বাটনটা দিয়েছিলাম সেটা দিয়ে দিব, তো তখন যদি আমরা ক্লিক করি তো সেটা ডিসমিস হয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে আবার এখানে ক্রিয়েট কাস্টম ডায়লগ এটাকে অ্যাড করে দিন। তো চলুন এবার একটু আমরা দেখে নিই লাইভ ভিউতে কিভাবে দেখাচ্ছে। তো আমরা কম্পোনেন্টটাকে ওপেন করলাম এবং এখান থেকে টেস্ট মোড ওপেন করে নিলাম। তো একটু ওয়েট করুন। তো এবার দেখুন যখনই এটা ইনিশিয়ালাইজ হলো তখন কিন্তু আমাদের যে কাস্টম ডায়লগটা ছিল সেটা কিন্তু আমরা এখানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এটাকে কিন্তু ফলস করিনি, দেখুন এখানে কিন্তু ফলস করা হয়নি, এই দেখুন ফলস করা হয়নি। তো ঠিক আছে, তো এবার কি কাজ করবে, এখন দেখুন যখনই ক্লিক করলাম দেন ওইটা চলে এসেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, পিছনের কারণ হলো আমরা এখানে লাইট ভার্সন দিয়ে দিয়েছিলাম, তার কারণে এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেখাচ্ছে। তো এবার দেখুন এটা কিন্তু একটু ব্যতিক্রম দেখাচ্ছে। তো আমরা যদি চাই এখানে টেক্সটের কালারটাকে চেঞ্জ করবো, তো চলুন এখানে ডান দিয়ে আমরা ব্যাক আসছি, নোটিফায়ারের মধ্যে আমরা টেক্সটের কালার আছে, টেক্সটের কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। তখন দেখি আমরা কিভাবে কাজ করে, ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো টেক্সট আছে এখানে কালার আছে, ঠিক আছে। এবার দেখুন আরেকটা জিনিস, এখানে যখন আমরা ক্যান্সেলেবল ট্রু দিলাম তার মানে এখানে ক্লিক করার পর অটোমেটিক চলে যাবে, বাইরে ক্লিক করলেও চলে যাবে, এটা এখানে বাটনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, বাইরে ক্লিক করলে চলে যাবে। তো এখানে যদি আমরা একটা ফলস দিয়ে দিই, আবার আমরা রিফ্রেশ করে নিচ্ছি স্ক্রিনটাকে, রিফ্রেশ করার পর যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখুন বাইরে আমরা যতই ক্লিক করি না কেন কিন্তু সেখানে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু এটা শুধুমাত্র এখানে ক্লিক করলেই যাবে, এবং এখানে ক্যান্সেল বাটন যে আছে এখানে নো ক্লিক করুন, সেখানে চলে যাবে, এবং ডানে ক্লিক করলে চলে যাবে। সেটা আমরা দেখে নিলাম। আরেকটা জিনিস দেখে নিই, আমরা এখানে ফলস রেখে দিই। এখানে যে আমরা ক্লিক করার পর দেখুন এখানে উপরে এবং নিচে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা অন্যরকম দেখাচ্ছে, সেটা আমাদের ভালো লাগছে না। তো আমরা চলুন একটু মডিফাই করে নিই এটাকে। এখানে আমরা যে রকম টিপ সলিউশনটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেবো, ডানটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেবো এবং নোটাকেও ব্ল্যাঙ্ক করে দেবো। দেন যখন আমরা ক্লিক করলাম, আবার রিফ্রেশ করতে হবে আমাদের অবশ্যই, তো আমরা রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পর যখন আবার ক্লিক করলাম দেখুন যে কার্ড ভিউটা আমাদের ছিল সেই কার্ড ভিউটাই শো করছে। এবার আমরা এখানে কার্ড ভিউর মধ্যে ক্লিক করার পর অটোমেটিকলি আমরা এখান থেকে কিন্তু কোনো ব্যাক হবে না, শুধুমাত্র ডানে ক্লিক করলেই চলে যাবে। তো দেখুন এখানে কিন্তু খুব প্রফেশনাল একটা এই নোটিফায়ার স্ক্রিনটা চলে এসেছে, আমরা অনেক অ্যাপ্লিকেশনে সেরকম দেখতে পাই, ঠিক আছে। তো চলুন এই কম্পোনেন্টের কাজটা তো আমরা দেখে নিলাম। সেখানের মধ্যে ছিল যেমন বাটনগুলো ছিল, বাটনের মধ্যে আমরা যে কাজটা ছিল যেমন আমরা দেখে নিই, ওকে আমরা ওকে লিখলাম এবং এখানে নো লিখে দিলাম। তো এখানে নো লেখার পর কি হবে, যখনই আমরা বাটনে এখানে ক্লিক করার পর নোটিফায়ার অপশনে চলে যাই, আবার এখানে দেখুন কাস্টম ডায়লগ সিলেকশন যখন থাকবে এখানে দেখুন পেয়ে যাবেন কাস্টম ডায়লগ সিলেকশন। এখানে কাস্টম ডায়লগ সিলেকশনে যখন ক্লিক করবেন তো এখানে আমাদের একটা মেথড তৈরি করতে হবে, ইফ দেন এর if logic is equal to selection is equal to okay, then notifier show alert, নোটিফায়ারের জন্য নোটিফায়ার কি কাজ করাচ্ছি, তো নোটিফায়ার শো অ্যালার্ট দেন ওকে। তো এখানে আমরা যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করতে হবে, আবার লেখাটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো চলুন লেখাটাকে আমরা চেঞ্জ করে নিই, কারণ কালার একরকম হয়ে গেছে। তো এখানে আমাদের টেক্সট কালারটাকে আমরা দিতে হবে
এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে আমরা নোটিফায়ারটা থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, বা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দিচ্ছি এখানে এই কালারটা দিচ্ছি, দেখি আমাদের কাজ করে কিনা। যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে ওকে ক্লিক করলাম, দেন এই দেখুন ব্যাকগ্রাউন্ডে ওকে চলে এসেছে। তো এইভাবে আমরা চয়েস ডায়লগ, এই যে চয়েস ডায়লগ সিলেকশনটাকে আমরা কাজে লাগাতে পারি। এখানে আমরা বিভিন্ন কাজ করাতে পারি। এখানে যদি আমরা নো শো করি, তো যদি আমাদের এই অপশনটা হয়, যদি ক্যান্সেলে ক্লিক করার পর, তো দেন শো হবে নো। রিফ্রেশ করার পর যখন ক্লিক করলাম, ক্লিক করার পর যখন নো ক্লিক করলাম, দেখুন এখানে নো চলে এসেছে। মানে আমাদের এই সিলেকশন মেনুটা এটার সাথে অ্যাটাচ। তো আমরা যদি এই ধরনের কোনো মেনু না দিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি আমরা এখানে আমাদের যে বাটনগুলো থাকবে, এই বাটনগুলো দিয়ে আমরা কাজ করে নিতে পারবো। তো সেটা আমার জন্য একটা বেস্ট। তো আমি সেইভাবে ইউজ করি, আপনাদের আমি সেই রকম সাজেশন করবো। তো আমাদের এই কম্পোনেন্টের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমরা এই কম্পোনেন্টের কাজটা একটু দেখে নিই। আইডি, এখানে আমরা আইডি দিয়ে দেবো। আইডি আমরা 1 দিয়ে দিচ্ছি। আইডির কাজটা যখন লিস্ট পিক করবে, তখন এই সেই লিস্ট পিকের একটা পজিশন থাকবে, সেই পজিশন দিয়ে কাজ করাতে পারি। তো এখন আমাদের সেটা জানার প্রয়োজন নেই। এখানে আইডি দিয়ে দিচ্ছি, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, হাউ আর ইউ। টাইটেলের মধ্যে দিচ্ছি আমরা অ্যালার্ট, টাইটেলের মধ্যে অ্যালার্ট, এবং বাটনের মধ্যে আমরা এখানে বাটন 1 এর মধ্যে ইয়েস, এবং বাটন 2 এর মধ্যে এখানে দেবো নো, এবং ক্যান্সেল বাটনটা এখানে টেক্সট, আমরা ক্যান্সেল বাটনের টেক্সটটাও দিতে পারি, এখানে ক্যান্সেল দিয়ে দিতে পারি। ক্যান্সেল আইকনটা আমরা দিতে পারি, এখান থেকে আমরা যে কোনো একটা আইকনকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই, এবং এই যে এখানে আইকনটা আছে সেই আইকনটাকে আমি কপি করে নিচ্ছি, কপি, দেন আমরা সেখানে এটাকে পেস্ট করে দিতে পারি। ক্যান্সেলেবল আমরা এখন ট্রু দিয়ে দিচ্ছি, এবং ফুল স্ক্রিনকে আমরা প্রথমে ফলস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কাজ। এবার যদি আমরা এখানে চয়েস ডায়লগ, এটার মধ্যে আমরা একটা কোড পাবো। তো চলুন কোডটাকে আমরা দেখে নিই, কোডটা কি আছে। তো এখানে দেখুন কাস্টম, এখানে আছেন গট কাস্টম চয়েস ডায়লগ, তো আমরা সেটা ইউজ করতে পারি। তো এখানে দেখুন এই আইডিটা, আমরা এই আইডির মধ্যে যদি ক্লিক করি সেটা হতে পারে, সেটাই বলছি। আগে চয়েসটা দেখে নিচ্ছি। চয়েসটাকে আমরা এখানে ইফ, তো এখানে আমরা ইফ দিতে পারি, ইফ লজিক, এখানে লজিক ইজ ইকুয়াল টু চয়েস ইজ ইকুয়াল টু, যদি আমাদের ইয়েস হয়ে থাকে, তো দেন শো করাবে কি আমাদের নোটিফায়ার শো অ্যালার্ট, সেটাই তো শো অ্যালার্ট, নোটিফায়ার শো অ্যালার্টের মধ্যে আমরা দেখাবো ইয়েস। এইভাবে কাজ করবে এটা। এবার দেখুন এখানে বাটন 1 কে আমরা ছেড়ে দিচ্ছি এখানে ডিসমিস করার জন্য, সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, প্রয়োজন নেই। এখানে দেখুন বাটন 2টা যখন ক্লিক হবে, আমরা এটা ইনিশিয়াল এজ থেকে আমরা ডিলিট করে নিচ্ছি, প্রয়োজন নেই। প্রথম যে কাজটা করেছিলাম নোটিফাই, সেটা কিন্তু ইনিশিয়াল এজে ছিল, কিন্তু এটা ইনিশিয়াল এজে থাকবে না। এটার জন্য আলাদা করতে হবে, সেটা আপনাদের বাটনের মধ্যে এড করে নিতে হবে, বা কোনো কাজ করার পর রেজাল্ট অনুযায়ী আমরা এটা দিতে পারি। এবং এখানে যদি ইয়েস ক্লিক করি, তো যেমন এখানে ক্যান্সেল ক্লিক করার পর যাতে আমরা ক্যান্সেল হয়ে যেতে পারে, তার জন্য আমরা একটা ব্লকটা তৈরি করে নিই তাড়াতাড়ি করে, এলস ইফ, এবং এখান থেকে এলস। ঠিক আছে, তো সেখানে আমরা আবার একটা কোড করে দিই, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এড করলাম, এবং এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এড করে দিলাম। এখানে এলস ইফ না হয়ে এলস ইফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এড করে দিলাম। ঠিক আছে, তো এখানে নোটিফায়ারকে আমরা আবারও কল দিচ্ছি এখান থেকে। এটা যদি নো হয় তাহলে আমাদের কাজ দেখাবে এখানে নো। ঠিক আছে, এবং যদি এটা ক্যান্সেল হয় তাহলে আমাদের ক্যান্সেল দেখাবে, এখানে দেখাবে ক্যান্সেল। তো এবার দেখার পর দেখি আমরা এখানে ক্লিক করার পর কি আসে। এখানে যখনই ক্লিক করলাম, দেখুন এইভাবে একটা অ্যালার্ট মেসেজ চলে এসেছে। প্রথমটাতে আমরা দেখেছিলাম এটা ইনিশিয়ালাইজের মধ্যে লাগানো প্রয়োজন ছিল, এটা কিন্তু বাটনের মধ্যে হচ্ছে। তো আমরা যখনই নোতে ক্লিক করলাম, দেন এখানে চলে গেছে, এবং এখানে এন লেখা আমাদের এন চলে এসেছে। দেন আবার ক্লিক করলাম, ক্লিক করার পর ক্যান্সেল দিলাম, এখানে ক্যান্সেল চলে এসেছে, এবং এখানে ইয়েস দিলাম, এবং ইয়েস চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে কাজ করে। এবার দেখুন এখানে একটা অপশন ছিল আমাদের ফুল স্ক্রিন। তো আমরা যদি ফুল স্ক্রিনটাকে ট্রু করে দিই, তো আমরা কিভাবে কাজে লাগাতে পারি দেখুন। ক্লিক করার পর এটা ফুল স্ক্রিনে চলে আসবে। এই অপশনটাকে আমরা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আবার ইয়েস দেওয়ার পর আমরা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা নোটিফায়ারের দুটো ব্লক সম্বন্ধে ভালোভাবে বুঝে নিয়েছি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছুর সাথে। তো ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন।